বড়রা এই তো একটা হ্যাঁ কবাডি দিই সামনে গেলে না একদম ফুচকা তো कर দিব একটা কোনটা এটা লোক থাকতে অবস্থা তো এই যে গুড়টা আছে অনেকটা উকটানি দিব না না পুরোটা দলে তো না একটা জন্য একটা দিয়ে তোমার পাইতে দেবো উপরে দিবা উপরে দিবা না বললে নিবাই দিব জমাটা বেরিব না না সব সব এই এমনি তো পেটে লাগলে পরে তোমার লাগবে একটু জল ছিল জলটা লাগছে জল লাগবে না তো মরিচের মশলা কেমন সময় তোমার ঘরে মেশাতে চলে যাবে এটার বলে মরিচের মশাল সাপ খাইছি রে কেডা রে 16 শট ফাড়ো এটা 15 উপরে গেছে গা ভাই তোর বোনা আসে তো জোরে আওয়াজ কেমন আইলো এটা এখান থেকে কারবার যেত না এটাই না দাঁড়া তোমার যে মিট মশলা দরকার ছিল এটা পাইছো তো এদিকে তোমার যন্ত্র মানে কি দিন আছে আমরা ঠিক আছে দাও আবার দাও এই রুলে না দিলে আপনি জীবন যেত না মনের দিকে মরিচ লাগবে 1 কেজি লাগে একটা বস্তা বানাইতে সেটা তুমি হাতি মানে নিশ্চিন্ত মনে যেতে পারবা ঠিক আছে আইতো না আর তুমি সারা রাত্র ভালো করে সব দিয়ে মরিচ এই গুনাটা কই গুনাটা গরস আনছি বস্তা আছে হইতো দাও এটা কি তা কোন মশাল নি মরিচের মশাল इसका नाम है मरचा का আসছে বলে আমরা একটা বস্তা নিয়ে তারপরে এটার ভিতরে এটা লাদি নিয়ে বা বাঁশ নিয়ে প্রায় 700 থেকে 800
মতন মরিচ লাগে একটা বড় বস্তা বানাইতে, আস্তে একটা বস্তা দিয়ে বানাই। আর তারপর এটার পাশাপাশি আমরা আবার ছোটো ছোটো মশলা বানাই, যেটি হাতি আইলে অনেক সময় কেরোসিন দিয়ে আমি ধরে সামনের দিকে মারি আর কি। আর এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যদি ধুমাটা চারিদিকে ছেড়ে যায়, হাতি ধুমার গন্ধ সহ্য করতে পারে না মরিচের, তাই জন্য এইটা আমরা এখন লাগাই দিছি। মানে কি এই অত্র এলাকাতে আর খাইতে পারতো না হাতি, এটা যে একটা স্মেল বেরিব, এটা খুব কড়া স্মেলটা, এটার লেগে হাতিটা সহ্য করতে পারে না, তাই আমরা এটা এখন লাগাই দিয়েছি। ঠিক আছে, তো বস্তা লাগে, তারপরে তো বাঁশ লাগে, আর গুনা আর মরিচ লাগে এটা বানাইতে, আর কেরোসিন এখন লাগাই দিছি। তো এটা ধুমা প্রায় 7-8টা পর্যন্ত থাকবো সকালে, প্রায় 8-9 ঘন্টা 10 ঘন্টা থাকে কোনো সময়। যদি বৃষ্টি না হয় তাহলে সারা রাত্রে জ্বলবে এটা। এখানে বাজি আছে, 50 শট আছে, যেটা আমরা হাতি দোকানের মেইন 50 শট, যেটা ওই 50টা রাউন্ড থাকে, এটার থেকে আমরা খুললে একটা করে খুললে একটা রাউন্ড করে ফুটাই, ফুটাইলে হাতি কিছুটা ডর আর কি, ভয় পায়। আর মেইন হচ্ছে মরিচ আর আগুনটারে বেশিরভাগ ভয় পায় হাতি।